ভোর রেডি হচ্ছে অফিসে যাবে তাই। আলো ভোরের সামনে এসে ভোরের টাইটা হাতে নিয়ে এসে, আলো আমি পরিয়ে দেই টাইটা। ভোর ওকে দাও। আলো কিন্তু আমি তো টাই বাঁধতে পারি না। মন খারাপ করে। ভোর আমি শিখিয়ে দিচ্ছি দেখো। আলো আচ্ছা। ভোর আলোকে দেখিয়ে দিল ও কিভাবে টাই বাঁধতে হয়, এরপর আলো বেঁধে দিয়ে। আলো ইহোহো কি বাজে হইছে। দিন আবার বেঁধে দেই। ভোর থাক আর লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। আলো না, বলেছি না বেঁধে দিব, আর দেরি হলে হোক। হুহহ। ভোর চুপ করে রইল আর আলো টাই বাঁধতে ব্যস্ত হয়ে গেল। পাক্কা ২০ মিনিট পর। আলো হুম এবার একদম ঠিক আছে। আচ্ছা এখন যান। ভোর টাইয়ের আয়রন নষ্ট হয়ে গেছে। আলো এত ভাব দিয়ে যেতে হবে কেন? একটু নষ্ট হয়েছে তাতে কি? হুহহ। ভোর একজন এমডিকে অবশ্যই পারফেক্টভাবে অফিসে যেতে হয়। আলো হুমম সুন্দরী স্টাফরা আছে। ভোর হুসসস ফালতু কথা। আলো জানেন আমি গতকাল একটা বোকামি করেছি। ভোর কি? আলো আমি গতকাল নামাজ পড়েছি ফজরের। ভোর তো কি হয়েছে? আলো বেবি হলে ৪০ দিনের আগে নামাজ পড়া যায় না, যেখানে আজ বেবির বয়স ৬ দিন চলে। ভোর ওহ তাহলে ৪০ দিন পর নামাজ পড়ব? আলো আপনি কেন ৪০ দিন পড়বেন? ভোর কেন? বেবি তো আমারও হয়েছে। আলো বেবি কি আপনার গর্ভে ছিল? কোমরে হাত দিয়ে। ভোর না কিন্তু আমারও তো বেবি তাই না? আলো এখন আপনার দেরি হচ্ছে না? আর আপনি নামাজ পড়ে আমার আর বেবির জন্য দোয়া করবেন এতদিন। ভোর হুম। এখন যাই? আলো হুম যান। ভোর বেবির কপালে পাপ্পি খেয়ে আলোকে বায় বলে চলে গেল। এমনভাবেই আলো আর ভোরের খুনসুটিতে যাচ্ছিল দিন। আজ ২০ দিন পর আলো অনেক সুস্থ। আগামীকাল ওরা ওদের বাসায় ফিরবে রাতে। আলোর বাবা মাকে অনেক কষ্টে আলো রাজি করাল। ভোর আলোকে বাধা দিচ্ছিল। ভোরও চাচ্ছিল আর কটা দিন আলো থাকুক এখানে, কিন্তু আলো শুনল না কারো কথা। আলোর একটাই কথা, ও এখন অনেক সুস্থ। রাতে। আলো আপনি এমন করলেন কেন? আপনার শ্বশুর বাড়ি থাকতে খুব ইচ্ছে করছে? ভোর না, আমি চাচ্ছিলাম আর কয়টা দিন থাকলে ভালো হতো। তুমি পুরোপুরিভাবে সুস্থ হওয়ার পর গেলে ভালো হতো। আলো না, আমরা আগামীকাল সকালেই যাব। ভোর কিছু না বলে ফোনটা নিয়ে বাহিরে গেল। আলো বেবির কাছে গিয়ে বসল। প্রায় ৩০ মিনিট ভোর এখনো রুমে আসছে না, তাই আলো উঠে বেকো নিতে গেল। গিয়ে দেখে ভোর কার সাথে যেন কথা বলছে আর পায়চারি করছে। ভোরকে দেখে আলো বুঝতে পেরেছে ভোর কারো সাথে তর্কতর্কি করছে, কিন্তু আলো কিছুই শুনতে পাচ্ছে। ভোর ঘাড় বাঁকিয়ে তাকাতেই আলোকে দেখে। ভোর আর একটু দূরে সরে গিয়ে আলোকে ইশারায় বলল ঘুমাতে ও আসছে। কিন্তু আলো রাগিলুক নিয়ে বলল এখনই আসতে। ভোর সাথে সাথে কল কেটে দিয়ে চলে এলো রুমে। ভোর রুমে ঢুকতেই আলো দরজাটা বন্ধ করে দিয়ে। আলো আপনি কার সাথে ওভাবে তর্ক করছিলেন ফোনে? ভোর তুমি শুনতে পেয়েছে? আলো এতদূর থেকে কি শোনা যায়? বলুন কার সাথে কথা বলছিলেন? ভোর ওই আমার এক ক্লায়েন্টের সাথে। ঘুমাবে না? আলো হুম। আপনি শুয়ে পড়ুন আমি আসছি। ভোর হুমমম। ভোর শুয়ে পড়ল। আলো চুলটা বেঁধে এসে ভোরের বুকের উপরে মাথাটা দিল। ৫ মিনিট পর। আলো কার সাথে কথা বলছিলেন? এত কি নিয়ে ভাবছেন?
ভোর কই কি ভাবব? কিসের টেনশন হবে? ঘুমাও চোখ বুঝে। আলো আপনি টেনশনে আছেন এটা স্পষ্ট, কারণ আপনি আমাকে জড়িয়ে ধরেননি। হাত আপনার কপালেই আছে। ভোর ওহ, একটু মাথা ব্যথা করছে। কিছু না, ঘুমাও। আলো না বলতে চাইলে জোর করব না বলে আলো চুপ হয়ে গেল। একটু পর ভোর আলোকে জড়িয়ে ধরল, কিন্তু অনেক শক্ত করে। তাই আলো চোখগুলো তাকিয়ে দেখে ভোরের চোখের পাতা নড়ছে আর আলোকে ক্রমশ শক্ত করে ধরছে, যেন চাইছে আলোকে ভোর নিজের বুকের ভিতর ঢুকাতে চাইছে। আলো কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে রাখল। আলো ঠিকই চোখ বন্ধ করে রাখছে, কিন্তু ভোরের আলোকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে আরও বাড়ছে, তাই আলো ভোরের হাত ছাড়িয়ে দিল। সাথে সাথে ভোর চোখ খুলে। ভোর কি হলো? আলো পাশে শুয়ে ভোরের মাথাটা নিজের বুকে নিয়ে। আলো ঘুমান। ভোর কিছু না বলে আলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আর আলো চোখ বুঝে ভোরের মাথায় বিলি কাটতে লাগল। আর মনে মনে নিজের সাথে নিজেই বলতে লাগল, আলো মানুষটা হঠাৎ এমন বাচ্চাদের মতো স্বভাব করছে কেন? এমন ভাব করছে যেন আমি হারিয়ে যাব। কিসের ভয় মানুষটার মাঝে বাসা বাঁধল? সে কি হানে ভরহিনা আলো অন্ধকার? আমি এমন একটা পাগলকে রেখে কিভাবে চলে যাব? যখন তার ভালোবাসা বুঝিনি তখন ভুল করেছি, কিন্তু এখন তো আমি জানি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। তাহলে তার এত ভয় কিসের? তাকে এখন এসব জিজ্ঞেস করলে আরও হয়তো বাচ্চাপনা করবে। আমি চাই না এই মানুষটা আমাকে নিয়ে কোনো প্রকার হারানোর ভয় করুক। হুম্মম হয়তো তার মাঝে এখনও আমি বিশ্বাসের বাঁধটা মজবুত করতে পারিনি যে আমি তাকে ছেড়ে কোথাও যাব না কখনো। কিভাবে যাব আমি যে ভালোবাসি মানুষটাকে? মানুষটা যে আমার অভ্যাসে পরিণত হয়েছে। উহুমম অভ্যাসে না, বদ অভ্যাসে। আচ্ছা ভোর, আপনি এই কালো কুৎসিত মেয়েটাকে এত ভালোবাসলেন কি করে? যেখানে আপনি এত সুন্দর স্মার্ট ড্যাশিং রিচকত মেয়েরা আপনার জন্য পাগল। আর আমি মধ্যবিত্ত। আপনার জন্য পাগলও ছিলাম না অবশ্য। তবে আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম আমিও মনে মনে ক্রাশ খেয়েছিলাম। এটা আপনাকে কোনো দিন বলবো না, কারণ বললে আপনার ভাব বেড়ে যাবে। পাগলটা কি ঘুমিয়ে পড়ল? মাথা উঁচু করে ভোরকে দেখে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। পাগল একটা। ভালোবাসি। এখন আমার দুটো বাবু, একটা বড় একটা ছোট। আলো মনে মনে কথাগুলো বলল আর হাসল, তারপর ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাস্তা খেয়ে ভোর সব জিনিসপত্র গুছিয়ে সব গাড়িতে রাখল। আলো রেডি হচ্ছে। বেবিকে অনেক আগেই রেডি করিয়েছে আলোর মা। ভোর রুমে ঢুকে বেডে বসে আছে। আলো কি ব্যাপার, মুখ কালো কেন? ভোর না মানে আর কয়টা দিন থাকলে হতো না? আলো মানে ভোর না। বাবা মাকে দেখে খারাপ লাগছে তাই আর কি। আলো এখন যাচ্ছি, অল্প খারাপ লাগবে। এরপর গেলে আরো বেশি খারাপ লাগবে। ভোর হুম্মম। তুমি আসো। আমি গাড়িতে ওয়েট করছি। ফোনের দিকে তাকিয়ে। আলো ওকে। ভোর বেরিয়ে গেল। আলো রেডি হয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেবিকে কোলে নিয়ে গাড়িতে উঠল। আলোর বাবা মা তো কান্নায় ভেঙে পড়ল, এতদিন মেয়েটা যে কাছে ছিল। বিশেষ করে প্রভাতীর জন্য তাদের বেশি কষ্ট হচ্ছে। শুনেছি নাতি নাতনি হলে নাকি সন্তানের প্রতি ভালোবাসা কমে যায়, ভালোবাসা পায় নাতি নাতনিরা।
আলোরও বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু বাবা মায়ের সামনে কান্না করলে তারা আরও ভেঙে পড়বে বলে আর তাদের সামনে কাঁদেনি। গাড়ি স্টার্ট দিয়ে আলোর বাড়ি থেকে বের হতেই আলো কেঁদে দিল। ভোর, এত খারাপ লাগলে চলো ফিরে যাই। আর কয়টা দিন থেকে আসো। আলো, না, আপনি চলুন। ভোর আর কিছু বলল না, গাড়ি চালাতে লাগল। আলো কিছুক্ষণ পর থেমে গেল বেবির কান্না শুনে। বেবিকে ঠান্ডা করল নিজের কান্না থামিয়ে। প্রায় 2 ঘন্টা পর ওরা বাড়ির এসে পৌঁছাল। আলো বেবিকে নিয়ে গাড়ি থেকে নেমে, আলো আপনি আসুন, আমি রুমে যাচ্ছি, বেবিকে শুয়েই দিব। ভোর হুমমম চিন্তিত কণ্ঠে। আলো গিয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ির দিকে পা বাড়াতেই একজন মহিলা এসে বলল, মহিলা থামো। আলো পিছন ঘুরে মহিলা দেখে দাঁড়িয়ে পড়ল। আলো গিয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ির দিকে পা বাড়াতেই একজন মহিলা এসে বলল, মহিলা থামো। আলো পিছন ঘুরে একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আলো আপনি? প্রশ্নবোধক দৃষ্টিতে। বিসর্গ, উনি আমার মমো আর ভোরের ফুপি। আলো, ওহ, আসসালামু আলাইকুম ফুপি। মুচকি হাসি দিয়ে ভোর জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকতেই বিসর্গ, হে ভোর, এই তোমার চয়েজ? সেই সবধি এমন এক জিনিসকে বিয়ে করলা যা রাতে খুঁজেও পাওয়া যাবে না। মম, ভোর এই জিনিস নিয়ে তোমার সাথে আর্গুমেন্ট করছিল? হাউ ফানি, বলেই মামে মিলে হাসি শুরু। ভোর, জাস্ট শাট আপ রিওনা। ফুপি, তুমি কিছু রিওনাকে বলছো না কেন? ও আজে বাজে কথা বলছে কেন? ফুপি, রিওনা তো ঠিকই বলছে ভোর। তুই এমন একটা মেয়েকে বিয়ে করবি ভাবতে পারিনি। কি দেখলি এর মাঝে? ভোর, যা দেখেছি তা তোমাদের চোখে পড়বে না। আমি ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আলোকে নিয়ে কোনো প্রকার বাজে কথা যেন না শুনি। রিওনা, এই জিনিসের নাম আবার আলো? ওহ মম, আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যাব। হাসি দিয়ে আলো, আমি উপরে যাচ্ছি। ছলো ছলো নয়নে কান্না কণ্ঠে বলেই আলো উপরে রুমে চলে গেল। বেবিকে শুয়েই দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর ভোর এসে আলোর পাশে বসে আলোর দুহাত শক্ত করে ধরে। ভোর, আমি এজন্যই তোমাকে বাড়িতে নিয়ে আসতে চাইনি। ওরা চলে যাবার পর নিয়ে আসতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম ওরা তোমার সাথে কখনোই ভালো বিহেভ করবে না। উনি আমার ফুপি, বাবার বড় বোন। আমার ওই একটাই ফুপি। ফুপির স্বপ্ন ছিল রিওনার সাথে আমাকে বিয়ে দিবে। বাবা বেঁচে থাকতেও বাবাকে বহুবার বলেছে ভোর দেশে ফিরলে রিওবনার সাথে বিয়ে দিব ভাইয়া। কিন্তু বাবা প্রতিবারই ফুপি না বলে দিয়েছে। বাবা সবসময় বলতো আমার ছেলে একটা অন্ধ প্রতিবন্ধী মেয়ে, যেই হোক আমি আমার ছেলের পছন্দকেই মেনে নিব। আর বাবা জানতে আমি রিওনাকে পছন্দ করি না। আমি ওকে বোনের মতোই দেখেছি। বাবা আমাকে বলতো, ভোর, তোর ফুপির নজর আমার প্রপার্টি দিকে। সে চায় রিওনাকে তোর সাথে বিয়ে দিয়ে সব রিওনার নামে করতে। আমার মায়ের পেটের বোন তো আমি চিনি। আমি যদি না থাকি দরকার হলে প্রপার্টি সব দান করে দিবি, তবুও রিওনাকে বিয়ে করে তার নামে দিবি না। বাবার কথাগুলো আমার কানে আজও বাজে। আমি দেশে আসার পর থেকে ফুপি আমাকে এনিয়ে বিনিয়ে রিওনার সাথে মিশতে বলতে আর মাঝে বিয়ের কথা বলতো। আগে ওরা এই বাসাতেই পড়ে থাকতো, কিন্তু ওদের এসব বিহেভিয়ার আমাকে দিন দিন অতিষ্ঠ করে তুলছিল। তাই একদিন ফুপাকে ফোন করে বলি ওদেরকে যেভাবে হোক নিয়ে যেতে। ফুপা ওদের স্বভাব জানত, তাই এসে নিয়ে গিয়েছিল লন্ডনে।
ফুপা অনেক ভালো মানুষ। এই কিছুদিন ওরা হলো এসেছে। ওরা আমাকে অনেক কল করত কিন্তু আমি রেসপন্স করতাম না। ওরা এখন কেন এসে এমন করছে আমি জানি না আলো। আলো প্লিজ ওরা যাই বলুক তুমি কখনো আমাকে ভুল বুঝবে না, কথা দাও। কথা দাও আমাকে ছেড়ে যাবে না। আলো কথা দিল আপনাকে ছেড়ে যাব না। আর আমার বাড়ি থেকে আমি যাব কেন? চোখ মুছতে মুছতে ভোর আই লাভ ইউ আলোর কপালে চুমু খেয়ে যাও ফ্রেশ হয়ে নাও। আলো হুম মম। আলো উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে ভোরকে ফ্রেশ হতে বলে নিচে গেল। আলো শিউলি শিউলি সার্ভেন্ট। রিওনা হ্যাঁ তো চিল্লাচ্ছ কেন? দেখছো না টিভি দেখছি। আলো শুনেও না শোনার ভান করে। শিউলি জি ম্যাডাম কিছু লাগবে? আলো কেমন আছো তাই বলো। শিউলি জি ভালো। আপনি? আলো আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না কত দূর? শিউলি এই তো ম্যাডাম হচ্ছে। আলো তুমি কষ্ট করে আমার রুমে গিয়ে একটু জিনিসপত্রগুলো আলমারিতে গুছিয়ে রাখো। আমি রান্নাঘরে জ্যোৎস্নার সাথে আছি। শিউলি আচ্ছা ম্যাডাম। রিওনা শিউলি উচ্চ স্বরে। শিউলি জি। রিওনা যা আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আলো শিউলি তুমি যাও আমার রুমে। আমি ওনাকে কফি দিচ্ছি। শিউলি উপরে রুমে চলে গেল আলোর। আর আলো রান্নাঘরে ঢুকে। আলো কেমন আছো জ্যোৎস্না? জ্যোৎস্না ভালো। আপনি? বাবু? আলো আলহামদুলিল্লাহ। রান্না কত দূর? জ্যোৎস্না এই তো আর বেশিক্ষণ বাকি নেই। আপনি কেন রান্নাঘরে এলেন এই শরীর নিয়ে? ম্যাডাম আপনি রুমে যান আমি আছি তো। আলো আরে ঠিক আছে ব্যাপার না। তুমি রান্না করো আমি কফি বানাতে এসেছি। আলো কফি বানিয়ে রিওনাকে দিল। রিওনা কফিটা হাতে নিয়ে। রিওনা তোমাদের এসবে মানায়? আলো চুপচাপ চলে এলো। আর একটা কফি নিয়ে উপরে চলে গেল। আলো শিউলি তুমি যাও। বাকিটুকু আমি গুছিয়ে নিব। মুচকি হাসি দিয়ে। শিউলি আচ্ছা ম্যাডাম। ভোর ওয়াশরুম থেকে বের হল। আলো কফিটা ভোরের দিকে এগিয়ে দিল। ভোর কফিটা এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে আলোকে হ্যাচকা টান দিয়ে আলোকে পিছন দিকে জড়িয়ে ধরল। আলো কি হচ্ছে? ভোর কফিতে মিষ্টি কম হয়েছে। কফির মগে চুমুক দিয়ে। আলো কোথায় দেখি। কফির মগটা হাতি নিয়ে চুমুক দিয়ে। আলো কই ঠিকই তো আছে। ভোর হুম এবার ঠিক আছে। তুমি চুমুক দিছো তাই। কফিতে চুমুক দিয়ে। আলো যা তা তাই না? ভোর একটুও যা তা না। তুমি এসব বুঝবে না। রসকসহীন মাইয়া একটা। আলো আসছে আমার রসকসযুক্ত ছেলেটা। হুহহ কনুই দিয়ে খোঁচা দিয়ে। ভোর আউচ এভাবে বরকে মারে? আলো ঈশ্বস ব্যথা পেয়েছেন? দেখি দেখি ভোরকে কাতুকুতু দিয়ে। ভোর মুহাহাহাহা মিসেস চৌধুরী আমার কোনো কাতুকুতু নাই। কিন্তু অনেক আছে তাই এখন আপনাকে কাতুকুতু দিয়ে শেষ করে দিব। আলোর দিকে হাত বাড়িয়ে। আলো একদম না বলছি। আলো বেডের অন্য পাশে চলে গেল।
ভোরকে বাঁচায় তোমাকে দেখব। আলো হিহিহি আমার মেয়ে উঠে গিয়েছে। টাটা মিস্টার চৌধুরী। চোখ টিপি দিয়ে। ভোর মাই প্রিন্সেস আর একটু ঘুমালে কি হতো? মুখ গোমরা করে। আলো আপনার প্রিন্সেসের ক্ষুধা লেগেছে তাই উঠেছে। এখন আপনি রুম থেকে বের হন, বেবিকে খাওয়াবো। ভোর কেন, আমি থাকলে খাওয়ানো যাবে না? অবাক হয়ে। আলো না, যাবে না। জান, বেবি কাঁদছে। ভোর ওকে। মুখ ভেঙচি কেটে। ভোর বের হচ্ছে তখন রিওনাও চলে এসে। রিওনা, এই ভোর কোথায় যাচ্ছ? ভোর নিচে। রিওনা, আমি আসলাম তোমার সাথে একটু আড্ডা দিব, আর তুমি কিনা নিচে যাচ্ছ? ভোর, হ্যাঁ, কারণ এখন আমার বেবিকে আলো খাওয়াবে তাই। চলো নিচে চলো। রিওনা, কত যে আধিক্যতা দেখব। ওহ গড। চলো। আলো। ভোর একটু উচ্চ স্বরে। ভোর হুম্মম বলো। আলো, আমি যেন উল্টাপাল্টা কিছু দেখি না। নিচে গিয়ে দাঁত কিটিমিটি দিয়ে মুচকি হাসি। ভোর ওকে। রিওনা, এই মেয়ে তুমি কি বুঝাতে চাইলে? ভোর, ওর নাম আলো। আর আমি তোমার বড় যেহেতু সেহেতু তুমি ওকে ভাবি বলবে। আর আলো সম্পর্কে রিওনা তোমার ননদ হয়, আর তুমি চাইলে ওকে নাম ধরে তুই তুই করেও বলতে পারো, কারণ তুমি তো ওর বড় ভাবি সম্পর্কে। মুচকি হেসে। আলো, আচ্ছা ওকে রিওনা, তাহলে এবার তোর ভাইকে নিয়ে নিচে গিয়ে গল্প কর। আমি বেবিকে খাওয়াবো। লজ্জা শরম আমার আছে। রিওনা স্টুপাড বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। আর ভোর হাসতে হাসতে আলোর দিকে তাকালো। আলো একটা চোখ টিপি দিয়ে দিল। তারপর ভোর নিচে চলে গেল। আলো বেবিকে গোসল করাবে, তাই বেবির বাথটাবে হালকা গরম পানি, তার ভিতর সেভলন দিয়ে রুমে এসে বেবিকে নিয়ে ছাদে গেল। আজ প্রথম আলো বেবিকে গোসল করাতে যাচ্ছে, তাই একটু নার্ভাস ফিল করছে। বেবিকে ঠিক কিভাবে ধরতে হবে বুঝতে কষ্ট হচ্ছে, তবুও চেষ্টা করছে, আর বেবি কান্না করছে। এর মধ্যে পিছন থেকে বিসর্গ, একটা বাচ্চাকে গোসল করাতে পারো না তুমি, আবার চৌধুরী পরিবারের বউ হবার যোগ্যতা দেখাও। সরে যাও, আমি গোসল করিয়ে দিচ্ছি। আলো, ফুপি আমি পারবো। প্রথম প্রথম তো তাই একটু সমস্যা হচ্ছে। ফুপি, তুমি কি তর্ক ছাড়া আর কিছুই জানো না? বেয়াদব মেয়ে কোথাকার। সরো। বলেই বেবিকে কোলে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে টাওয়াল দিয়ে বেবির শরীরের পানি মুছছে। আলো, ফুপি আপনি গোসল করানোর সময় প্রভাতী হাসছিল, একটুও কান্না করেনি। আর আমি পানিতে নিতেই ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দিল। দেখুন এখন আপনার কোলে হাসছে। ফুপি, বেবিকে কিভাবে আগলাতে হয় তোমরা জানো না? বুঝো? এগুলো গুছিয়ে আসো, আমি ওকে নিয়ে রুম গেলাম। ফুপি চলে গেল, আর আলো মনে মনে বলল, ফুপি আপনি অতটাও খারাপ না, যতটা আপনি দেখান। আমার শ্বশুর যদি একজন অমায়িক মানুষ হয়, তাহলে আপনার ভিতরও একজন ভালো মানুষ আছে। বলে আলো সবকিছু গুছিয়ে রুমে গেল। গিয়ে দেখে ফুপি বেবিকে ঘুম পড়াচ্ছে। আলো, ফুপি ঘুমিয়ে পড়েছে? ফুপি আস্তে কথা বলো, দেখছো না আমার নাতনি ঘুমাচ্ছে? আলো, ও হ্যাঁ সরি ফুপি, ও কার মতো হয়েছে? ফুপি একদম আমার ভাবির মতো। আমার ভাবির মতো চেহারা পেয়েছে। গায়ের রং ও আমার ভাবির মতো।
চোখে পানি চিকচিক করছে। আলো আমার শাশুড়ি সুন্দরী ছিল? বেডে বসে। ফুপি হ্যাঁ, আমার ভাবি অনেক সুন্দরী ছিল। ভাইয়া কালো ছিল, তাই ভাবি সুন্দরী দেখে এনেছিল আমার মা। আমার মা আবার কালো ছিল, কিন্তু আমার বাবা ফর্সা ছিল। আলো আমি আর ভোর যেমন ফুপি? ফুপি তুমি কালো, কিন্তু আমার মায়ের মতো না। সব জায়গায় বেশি কথা বলো কেন? রাগী মুডে। আলো ওহ, তা আমার শাশুড়ির সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ফুপি ভাবি আমার ছোট ভাইয়ের বউ ছিল, কিন্তু তার কথা ছিল একজন মায়ের মতো। সে বড় ভালো মানুষ ছিল, কিন্তু দীর্ঘশ্বাস। আলো কিন্তু আপনার কারণেই আমার শাশুড়ি মারা গিয়েছিল, আর তার মৃত্যুর পর আপনি অনেক অনুতপ্ত হয়েছেন, কিন্তু ভুল সময়ে। ফুপি ভোরকে তুমি তাবিজ করেছ? তোমাকে সব ভোর বলছে? শোন মেয়ে, তুমি আমার মেয়ের জায়গাটা নষ্ট করছ। তোমার মেয়ে ভাবির মতো তাই ধরেছি, কিন্তু ভুলে যেও না তুমি আমার চোখে খারাপ। আমি তোমার জন্য ভোরের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। এই তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, গেলাম আমি। বেয়াদব মেয়ে কোথাকার, আমার ছেলেটাকে বশ করে রাখছে। রাগে গজ গজ করতে করতে চলে গেল। আলো যা বাবা, ওনার তারে সমস্যা আছে। মুখ ভেঙচি কেটে। তারপর আলো শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষে বের হয়ে দেখে রিউনা বেবির পাশে বসে বেবির দিকে তাকিয়ে আছে। আলো রিউনা এখানে কেন? রিওনা মমো বলল এই মেয়েটা নাকি মামুনির মতো দেখতে ছিল, তাই মামুনির ছবি দেখে মিল্লাচ্ছি। কিন্তু হালকা মিল পাচ্ছি। আলো ওর তো দেখা শেষ। রিওনার দেখা সেদিন শেষ হবে যেদিন তোমাদের দুজনকে এই বাড়ি ছাড়া করব। রাগী লুকে। আলো বের হও রুম থেকে এখনই। চোখ গরম করে। রিওনা বের হয়ে গেল। রাতে। আলো শুনুন। ভোর বলো, আধশোয়া হয়ে ফোন টিপতে টিপতে। আলো ফুপি আজ প্রভাতীকে গোসল করিয়ে দিয়েছে, আবার ঘুম পাড়িয়েও দিয়েছে। ভোর সত্যি? আলো হুম। তবে সে আমাকে পছন্দ করে না, আর রিউনা না আমাকে না বেবিকে কাউকেই পছন্দ করে না। মন খারাপ করে। ভোর পাগলি মন খারাপ করে না। আমি তো আছি। আলো হুম। আচ্ছা ঘুমান। ভোর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আলো একটু পর এসে ঘুমিয়ে পড়ল। সকালে রিওনা হাত ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার দিয়ে। রিওনার চিৎকার শুনে রিওনার মা আর ভোর দৌড়ে এসে। ভোর কি হয়েছে রিওনা? চিৎকার করছো কেন? রিওনা এই মেয়েকে বলেছিলাম 1 কাপ কফি দিতে। কফি এনে এই মেয়ে ইচ্ছা করে আমার হাতে কফি না দিয়ে কফি হাতে ঢেলে দিয়েছে। ওহ মমো জলে যাচ্ছে। ন্যাকা কান্না। ফুপি ছি ভোর ছি। তুই এমন একটা মেয়েকে বিয়ে করলি যার ভিতর এত হিংসে। আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। ভোর আলো তুমি এটা ইচ্ছা করে করেছ নাকি অ্যাক্সিডেন্ট? আলো আমি কিছুই করিনি। যা করার উনি নিজে নিজে করে এমন করছে। রিওনা মমো দেখো এই মেয়ে আমাকে পুড়িয়ে এখন কত মিথ্যা বলছে। অহোহো মমো জলে যাচ্ছে। ভোর ওয়েট আমি মেডিসিন নিয়ে আসছি। ভোর উপরে গিয়ে মেডিসিন এনে রিওনার হাতে লাগিয়ে দিল। রিওনা আলোর দিকে তাকিয়ে একটা ডেবিল মার্কা হাসি দিল। আলো কিছু বলল না। চুপচাপ ওপরে রুমে গিয়ে বেকনিতে বসে আছে। কিছুক্ষণ পর ভোর এসে। ভোর আলো আমি জানি ফুপি রিওনা তোমাকে সহ্য করতে পারে না, তাই বলে তুমি এমন বিহেভিয়ার না দেখালেও পারতে।
আলো আপনি এটা বিশ্বাস করলেন আমি করেছি? অবাক হয়ে ভোর কেউ নিজে নিজে ইচ্ছে করে তার হাতে গরম কফি ঢালবে না, তাই না? একটু মাথায় রেখো ওরা কিন্তু আমার আপনজন। আর রিওনা বা ফুপি দুজনই বেবিকে অনেক ভালোবাসে। আশা করব তুমি এমন কাজ দ্বিতীয়বার করবে না। আলো আপনি কিন্নন। আর বলতে পারল না তার আগেই ভোর বেরিয়ে গেল আর আলো কষ্টে কেঁদে দিল এই ভেবে ভোর আলোকে বিশ্বাস করল না। রিওনা আমি তোমাকে ভোরের জীবন থেকে তাড়িয়ে ছাড়ব। আজকে মাত্র শুরু। ভোর যেতেই রিওনা এসে এই কথাগুলো আলোকে বলল। আলো চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, আলো তোমার মতো হাজার রিওনা আসলেও ভোরের জীবন থেকে আমাকে সরাতে পারবে না। আমি সরব না। ভোর সরাবে না। আর তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে ভোরকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়েই এ বাড়ি ছাড়া করব। মাইন্ড ইট বলে চলে এলো। আর রিওনা রাগে ফুঁসছে। রিওনা মমো মমো। ফুপি হ্যাঁ বল। রিওনা ওই মেয়ে আমাকে বলে ভোর আমাকে ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করবে, তাও 1 সপ্তাহের ভিতর। মমো তুমি এমন কিছু বের করো যেন ওই মেয়ে এ বাড়ি ছাড়া হয় 1 সপ্তাহের ভিতর। চোখমুখ লাল করে। ফুপি চিন্তা করিস না, কাল তোর চাচ্চুর ছেলে আসবে এখানে। আমি আসতে বলেছি। ভোরের চোখে সন্দেহের বীজ বপন করব ওকে দিয়ে। রিওনা ওহ মমো। ইউ আর গ্রেট মমোকে জড়িয়ে ধরে। বিসর্গ হাউ সেক্সি হালকা উচ্চ স্বরে। আলোকে আপনি এভাবে নখ না দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে অভদ্রর মতো আচরণ করছেন? ওড়নার শরীরে জোড়াতে জোড়াতে। বিসর্গ আমি মাহিদ, রিওনার কাজিন। আর অভদ্রতা? ওটা অভদ্রতা না, ওটা সৌন্দর্যের প্রকাশ। আলো আপনি এভাবে নক করে কেন দরজা খুলেছেন? মাহিদ নক করে খুললে তো তোমার সৌন্দর্য দেখতে পারতাম না। চোখ টিপি দিয়ে রুমে ঢুকতে ঢুকতে। আলো একি আপনি রুমে ঢুকছেন কেন? বেরিয়ে যান বলছি এখনই। মাহিদ বেরিয়ে যাব? এত তাড়াতাড়ি? একটু গল্প করি তারপর না হয়? আলো আপনাকে আমি বেরিয়ে যেতে বলেছি। রাগী লুকে। মাহিদ ওকে ওকে যাচ্ছি। তবে আবার দেখা হবে। সি ইউ সুন চোখ টিপি দিয়ে। মাহিদ চলে গেল। আলো ধুম করে দরজাটা লাগিয়ে দিল। সন্ধ্যায় আলো কফি বানাচ্ছে। আলোর মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। আলো ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে মাহিদ দাঁড়িয়ে আছে। আলো আপনি এখানে? ওড়না ঠিক করতে করতে। মাহিদ এখানে আসা কি নিষেধ? তো কি করছো? কিচেনে ঠুকতে ঠুকতে। আলো কফি বানাচ্ছি। আপনি ড্রয়িং রুমে যান। মাহিদ ওকে। মাহিদ চলে গেল। আলো বুকে থুথু দিয়ে কফি বানিয়ে নিয়ে গেল। ফুপি আর মাহিদকে দিল কফি। মাহিদ কফির মগটা নিতে গিয়ে ইচ্ছা করে আলোর হাত ধরল। আলো তাড়াতাড়ি করে হাত ছুটিয়ে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর উপরে রুমে যাবে তাই সিঁড়িতে পা রাখল আর পিছন থেকে মাহিদ এসে আলোর কোমরে হাত দিল। আলো এক লাফে উপরে সিঁড়িতে উঠে পিছনে তাকিয়ে। আলো আপনার সাহস হয় কি করে আমাকে টাচ করার? ফুপি 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 উচ্চ স্বরে।
ফুপি কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আলো আপনার এই মাহিদকে সাবধান হগে বলুন। নেক্সট টাইম সে যদি আমার সাথে কোনো অসভ্যতা করে আমি কিন্তু ভোরকে বলে দিব। রাগী কণ্ঠে আলো বলে উপরে উঠে গেল। মাহিদ আমাকে থ্রেট? ফুপি এগুলা কি করিস, এমন কিছু কর যেন ভোর ওকে সন্দেহ করে আর এ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মাহিদ ও চাচিমণি তুমি টেনশন নিও না। ফুপি হুম্মম। রাতে ভোর এসে মাহিদকে দেখে কথাটা বলল, তারপর সবাই ডিনার করল। আলো সার্ভেন্টদের সাথে গুছিয়ে দিচ্ছে আর ভোর রুমে এসে আধশোয়া শুয়ে ফোন দেখছিল। আলো এখনো রুমে আসেনি, তাই ভোর আলো আলো না, এখনো সে নিচে। আমি যে একটা তার বর, তার কি সেদিকে নজর আছে? না যাই, তাকে নিয়ে আসি গিয়ে বলেই ভোর নিচে যাচ্ছে। সিঁড়ির মাঝপথ যেতে যেতেই ভোর শুনতে পায়, মাহিদ কি করছেন ভাবি? এভাবে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? কেউ দেখলে কি হবে? প্লিজ ভাবি আমাকে ছেড়ে দিন। ভোর ভাইয়া জানলে আমাকে ভুল বুঝবে। আপনার সাথে একটু কথা বলেছি বলে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরবেন? ছি, প্লিজ ছাড়ুন ভাবি। ভোর এসব শুনে থমকে যায়। ভোরের কানকে বিশ্বাস করাতে পারছে না। ভোর সামনে তাকিয়ে শুধু আলোর পা আর ওড়না আর কিছু চুল দেখতে পারছে, আর মাহিদকে জড়িয়ে ধরে আছে সেভাবে দেখাচ্ছে। ভোর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভোরের মাথায় কাজ করছে না। তাই ভোর আলো ও উচ্চ স্বরে রাগী কণ্ঠে আলো মাহিদের কাছ থেকে এক প্রকার দৌড়ে ভোরের কাছে এসে ভোরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, আলো উনি আমাকে জোর করে ওনার সাথে জড়িয়ে ধরে আমার মুখ চেপে ধরে রেখেছিলেন। আমি অনেক ছোটাছুটি করেছি কিন্তু ওনার শক্তির কাছে পারছিলাম না। মাহিদ ছি ভাবি ছি। আপনার লজ্জা করছে না ভোর ভাইকে মিথ্যে বলতেছি? ভোর আলো রুমে যাও, আমি আসছি। আলো আপনি বিশ্বাস করুন আমি কিছু করিনি। ভোর আমি রুমে যেতে বলছি। রাগী কণ্ঠে আলো মুখে ওড়না গুছে কান্না করতে করতে উপরে উঠে চলে গেল। মাহিদ বিশ্বাস করো ভোর ভাইয়া আমি কিছু করিনি। ভোর রুমে যাও। গম্ভীর কণ্ঠে মাহিদ চলে গেল। ভোরও উপরে উঠে রুমে গিয়ে শুয়ে পড়ল। আলো ভোরের কাছে এসে, আলো বিশ্বাস করুন আমি কিছু কক। ভোর আমার ঘুম পাচ্ছে, সকালে অফিস আছে, ঘুমাতে দিন। বিরক্তিকর কণ্ঠে আলো আপনি করে? ও তার মানে আপনি আমার কথা বিশ্বাস করেননি? ভোর রাগিলুক নিয়ে উঠে আলোর হাত ধরে ওয়াশরুমে টানতে টানতে নিয়ে গিয়ে শাওয়ার নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে, ভোর আমি সবটা দেখেছি, ওখানে কি হয়েছিল। আমাকে শিখাতে আসবেন না কোনো কিছু। আমারই ভুল হয়েছে আপনার মতো একটা মেয়েকে ভালোবেসে। ছি। বলেই ভোর বের হয়ে এসে শুয়ে পড়ল আর আলো ভোরের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। বসে পড়ল। আলো বের হচ্ছে না, প্রায় 10 মিনিট হয়ে গেল। ভোর উঠে ওয়াশরুমে গেল। গিয়ে দেখে আলো এখানে শাওয়ারের নিচে মাথা নিচু করে বসে কান্না করছে। ভোর গিয়ে শাওয়ার অফ করে দিল। আলো মাথা উঁচু করে ভোরকে দেখে তাকিয়ে রইল। ভোর চেঞ্জ করে রুমে আসুন। আমার বেবির ঠান্ডা লাগবে আপনি এভাবে ভিজলে, বলে চলে গেল। কিছুক্ষণ পর আলো চেঞ্জ করে রুমে এসে বেবিকে মাঝখানে দিয়ে শুয়ে পড়ল।
শুয়ে শুয়ে কান্না করতে লাগলো মুখ টিপে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে আলো উঠে ফ্রেশ হয়ে বেবিকে খাওয়াচ্ছে। ভোর চোখ খুলে পাশে দেখে আলো ঘুরে বসে আছে। ভোর উঠে বসে আলোর ঘাড়ে পিছন থেকে মাথা দিয়ে। ভোর গুড মর্নিং। আলো নিশ্চুপ। ভোর কি হলো, কথা বলছো না কেন? আলো বেবেবি ঘুমাচ্ছে। কান্না কণ্ঠে। ভোর আলোর হেঁচকি দিয়ে ওঠা কথা শুনে রাতের সবকিছু মনে পড়ল আর সাথে সাথে আলোর কাঁধ থেকে মাথা সরিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো বেবিকে শোয়ালো, তারপর চলে গেল নিচে। কিছুক্ষণ পর একে একে সবাই এলো নাস্তার টেবিলে। ভোরও এলো। রিওনা গিয়ে ভোরের পাশে বসল। আলো ভোরের সোজাসুজি বসল। আলোর পাশে চেয়ারে এসে মাহিদ বসবে কিন্তু না বসে পরের চেয়ারে বসল। সবাই খাচ্ছে আলো বাদে। ভোর ফুপি, তোমরা চলে যাবে কবে? ফুপি কেন? ভোর না, এমনি। তোমরা থাকলে আমি অফিসের কাজে একটু চট্টগ্রাম যেতাম। রিওনা, ওয়াও, ভোর আমাকে নিয়ে যাবে? ভোর না, আমি অফিসের কাজে যাব। রিওনা, ফুপি জানা ওকে নিয়ে একটু ঘুরে আসুক। রিওনা, রিওনা প্লিজ ভোর, প্লিজ প্লিজ। ভোরের হাত ধরে। ভোর ওকে ওকে আবো নিয়ে। হ্যাপি? রিওনা, অনেক। তো কবে যাচ্ছি আমরা? ভোর আর 4 দিন পর। রিওনা, ওহ, মাত্র 4 দিন? আমাকে কত শপিং করতে হবে মমো। ভোর ফুপি, আমি উঠছি, অফিসের দেরি হয়ে যাচ্ছে। ভোর আলোর দিকে একবারও তাকালো না। আলোর চোখের পানি টুপ করে প্লেটে পড়ল। ভোর বের হবার সাথে সাথে। রিওনা, আলো ভোরকে আমার করেই ছাড়ব। মাহিদ আর আলো তোমাকে আমার করেই ছাড়ব। আলো আমাদের আলাদা করে দেখাও পারলে, বলে আলো উপরে উঠে চলে গেল। সারাদিনেও রুম থেকে বের হয়নি আলো, শুধু রুমে বসে কেঁদেছে। রাতে মাহিদ, আলো ভাবি, আপনি কি বলেন এসব? আমি ভোর ভাইয়াকে ঠকাতে পারবো না। না, আমি কালই চলে যাব। আপনি এভাবে ভাইয়াকে ঠকাচ্ছেন। ছি, রাখছি। মাহিদ কথাগুলো মেইন দরজার কাছে দাঁড়িয়ে বলল। ভোর দরজা খুলব তখন কথাগুলো শুনল। ভোর দরজা খুলে সোজা উপরে চলে গেল। গিয়ে দেখে আলোর ফোনটা হাতে। ভোর ফোনটা হাতে নিয়ে দেখে মাত্র আলো মাহিদের সাথে কথা বলে ফোন রেখে দিয়েছে। ভোর আলোর হাতে ফোনটা ব্যাক করে ফ্রেশ হতে চলে গেল, আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে। ভোর ফ্রেশ হয়ে নিচে এসে ড্রয়িং রুমে বসে আছে। ফুপি? ভোর? ভোর, হ্যাঁ ফুপি, বলো। ফুপি, জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তবুও বলছি, আজ আলোকে দেখলাম মাহিদের রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে দুপুরে, যখন সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছিল। আমি পানি খেতে বের হচ্ছিলাম তখন এসব দেখি। আমি জানি তুই ভাববি এসব আমি মিথ্যে বলছি, কিন্তু তুই তো আমার ভাইয়ের ছেলে। আমি তোর ভালোই চাই। মেয়েটার চরিত্রে দোষ আছে। তুই ওকে বিয়ে করে ভুল করেছিস। ভোর, হুম্মম ফুপি, চলো ডিনার করতে। ফুপি, হ্যাঁ বাবা, চল। সবাই ডিনার করতে বসছে, আলো বসবে তখন। ভোর, আপনি বসছেন কেন? আলো ডিনার করতে। ভোর, বাড়ির বউয়েরা সবার খাবার পর খায়, আমাদের খাওয়ার পর খাবেন।
ওখানে দাঁড়িয়ে থাকুন। আলো হুমমম, চোখে পানি ছলছল। ভোর রিওনার সাথে হাসছে, গল্প করছে আর খাচ্ছে। সবার খাওয়া হলে আলো সব গুছিয়ে রাখতে কিচেনে গেল। তখন মাহিদ, আমার হয়ে যাও, সব সুখ দিব। তোমার বর এখন রিওনাতে মগ্ন। তুমি ফাও, এসব কান্নাকাটি বাদ দাও। আলো, আপনাকে বলেছি না আমাকে এভাবে বিরক্ত করবে না? যান এখান থেকে। মাহিদ, অনেক ধুর ধুর করো আমাকে। এত দেমাগ কিসের? আলোর হাত ধরে। আলো, আমার হাত ছাড়ুন। আমি কিন্তু চিৎকার দিব। মাহিদ, দাও চিৎকার। আমি ভয় পাই নাকি তোমার ভোরকে? বলেই আলোর কোমর জড়িয়ে ধরল। আলোর সাথে সাথে পাশে রাখা কাচের মগটা দিয়ে মাহিদের মাথায় এক বাড়ি। মাহিদ মাথায় হাত দিয়ে। মাহিদের চিৎকার শুনে সবাই কিচেনে এলো। ফুপি, একি মাহিদ, কি হয়েছে তোর? এভাবে রক্ত পড়ছে কেন মাথা দিয়ে? মাহিদর চাচিমণি আলো, আলো ভাবি আমাকে বলছে তাকে জড়িয়ে ধরতে। আমি ধরতে চাইনি, তাই জোর করে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি নিজেকে ছুটাচ্ছিলাম, তখন উনি রাগ হয়ে আমাকে ওই মগটা দিয়ে একটা বাড়ি দিল মাথাতে। ফুপি, তোর এত বড় সাহস? আমার ছেলেকে এভাবে মারিস? ভোর, মাহিদ, তুমি তো উপরে চলে গিয়েছিলে। মাহিদ, পানি নিতে এসেছিলাম নিচে, উনি আমাকে কিচেনে ডাক দেয়। আলো, আপনি বিশ্বাস করুন, উনি আমার কোমর জড়িয়ে ধরেছিল, ভোরের হাত ধরে। রিওনা, তোমাদের মতো ছোটলোক মেয়েদের চরিত্র এমন। বড়লোক ছেলে দেখলেই নষ্টামি শুরু করো। ভোর, এই মেয়েকে আবার তুমি বউ বলো? ছি। আলো, রিওনা শাট আপ, আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বললে তোমার গালে আমার হাত উঠবে বলে দিলাম। ফুপি দেখ, ভোর দেখ। এখন রিওনাকে মারতে চাচ্ছে সত্যি কথা বলায়। ভোর, আলো রুমে যান। আলো, আপনি ওদের কিছু বলবেন না? ভোর, কি বলবো? কি বলবো? রুমে যান। উচ্চ স্বরে। আলো দৌড়ে রুমে চলে গেল। ভোর, রিওনা, ওকে ব্যান্ডেজ করে দিও বলে ভোর উঠে চলো গেল। গিয়ে দেখে আলো বসে আছে সোফাতে। ভোর ঢোকার সাথে সাথে আলো উঠে ভোরের কলার চেপে ধরে। আলো, আপনি কেন ওদের কিছু বললেন না? কেন? 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 ভোর ঠাসস, আলোর গালে এক চড় দিয়ে, আগে জানলে তোর মতো মেয়েকে বিয়ে করতাম না। আলো গালে হাত দিয়ে ভোরের কথাটা শুনে ধূপ করে বসে পড়ল। ভোর গিয়ে শুয়ে পড়ল। ভোর, ফুপি, আমরা তো পরশুদিন যাচ্ছি, তাই ভাবলাম তুমি আর মাহিদও আমাদের সাথে চলো। অনেকদিন ঘোরাঘুরি হয় না একসাথে। রিওনা, ওয়াও গ্রেট, প্লিজ মমো, চলো চলো চলো। মাহিদ, আমি যেতে পারবো না ভাইয়া। আমার খুব জরুরি কাজ আছে। একটু পরই বের হতে হবে আমার। প্লিজ তোমরা যাও। ভোর, ওকে তাহলে ফুপি তুমি চলো আমাদের সাথে। ফুপি, আচ্ছা বাবা, যাব। তোর কথা তো ফেলতে পারি না। ভোর, লাভ ইউ ফুপি। তাহলে তোমরা প্যাকিং করে রেখো তোমাদের সব কিছু। আমরা আগামীকাল রাতে রওনা দিব। রিওনা, মমো, আমার কত শপিং বাকি। আজই সব করতে হবে। আমরাও একটু পর বের হব। মাহিদ, তুই আমাকে আর মমকে শপিং মলের সামনে ড্রপ করে দিয়ে তোর কাজে চলে যেতে পারবি না? মাহিদ, ওকে ডান। ভোর, তাহলে তো হয়েই গেল। ফুপি, আমি আসছি, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে।
রিওনা বাই। রিওনা বাই। টেক কেয়ার। ভোর চলে গেল। আলো উপরে রুমে। নিচে আসেনি। আসবে কেন? ভোরের এ পরিবর্তন আলোকে যে কুড়ে কুড়ে খাচ্ছে। আলো নিজেকে তাই একলা করেই নিয়েছে। নিজের সব প্রিয় আপন মানুষ যখন বদলে যায় তখন সে কষ্ট সহ্য করার মতো থাকে না। তাই তার সান্নিধ্যে না থাকাই ভালো। তার ছায়া দেখলেও কষ্ট বেড়ে যায়। শুধুমাত্র বেবির জন্য আলো নিজেকে শক্ত করে রাখতে হয়। আলো যে নিরুপায়। নাস্তার টেবিলে। রিওনা মম এটাই সুযোগ ভোরকে পুরোপুরিভাবে আমার প্রতি দুর্বল করার। চট্টগ্রাম গিয়ে ভোরের কানে শুধু পানি ঢালবে আলোর বদনামের। ফুপি সে তুই চিন্তা করিস না। আমি কি করি দেখিস। মাহিদ তোমরা ওইদিকে ভোরকে আর আমি এদিকে আলোকে দেখব। হা হা হা। ফুপি রেডি হয়ে আয় রিওনা। শপিংয়ে যাবি না? মাহিদ হ্যাঁ তাড়াতাড়ি কর রিওনা। রিওনা উঠে রেডি হতে গেল। তারপর মাহিদ ওদের নিয়ে শপিং মলে গেল। আলো মাত্র বেবিকে ঘুম পড়িয়ে ঘরটা একটু গুচ্ছাছে এমন সময় দরজাটা ঠাস করে খুলে গেল আর লাফিয়ে উঠল। পিছন ঘুরে তাকিয়ে দেখে মাহিদ দাঁড়িয়ে। আলো ভয় পেল মাহিদের চোখ দেখে। চোখে একটা হিংস্র ভাব। আলো ভয়কে নিজের ভিতর রেখে বলল, আলো আপনি এভাবে দরজা খুললেন কেন? মাহিদ বাবিনি তুমি দরজাটা আমার জন্য এমন হালকাভাবে আটকে রেখেছ। জানলে ধাক্কাটা দিতাম না। ভিতরে ঢুকতে ঢুকতে। আলো আপনি ভিতরে আসছেন কেন? মাহিদ কেন আসা কি বারণ? আলো আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। মাহিদ আচ্ছা আগে বলো ভোর তোমাকে কতদিন দেখে না? কতদিন স্পর্শ করে না তোমাকে? এত সুন্দর ফিগার উফ বলিউডের নায়িকাদের মতো। আলো আপনি কিন্তু অসভ্যতার লিমিট ক্রস করছেন। মাহিদ দেখ আলো ভোর রিওনাকে চায়। ও রিওনার হয়ে গেছে। তুমি ফাও পড়ে আছো ভোরের পিছনে। তুমি আমার হয়ে যাও। বিশ্বাস করো তোমাকে আমি সবকিছু দিয়ে সুখী রাখব। শারীরিকভাবেও আর মানসিকভাবেও। প্লিজ আলো আমার হয়ে যাও। বিশ্বাস করো তোমাকে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম ওড়না ছাড়া দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো বাড়িতে কেউ নেই। কেউ কিছু জানবেও না। তুমি একবার আমার সাথে বেডে চলো। তোমাকে স্যাটিসফাইড করে দিব। চলো প্লিজ চলো চলো। আলোর হাত ধরে নেশাখোরের মতো। আলো ঠাসস একটা চর দিল। এসব নোংরা কথা বলার সাহস হয় কি করে আপনার আমাকে? ভোর জানতে পারলে আপনাকে জানে শেষ করে দিবে। আমার রুম থেকে বেরিয়ে যান বলছি এখনই। রাগী কণ্ঠে। মাহিদ তোর কত সাহস মাহিদকে চর দিস? ভালোভাবে বলেছিলাম শুনলি না। আজ তোর দেমাগ ভেঙ্গে দিব। বলেই আলোকে সোফাতে ফেলে দিয়ে আলোর উপরে ঝাঁপিয়ে পড়ে আলোর মুখ চেপে ধরে আলোর ওড়না দিয়ে আলোর হাত বেঁধে দিল। আলো কান্না করছে আর পা ধাপাচ্ছে। মাথা এদিকে ওদিক করছে। মাহিদ আলোর মাথা ধরে আলোর কামিজে ধরে টান দিবে ঠিক তখনই মাহিদকে টেনে ফ্লোরে দিল ওকেও। মাহিদ মাথা তুলে তাকিয়ে দেখল দুজন গার্ড। একজন গার্ড মাহিদকে বেদরম মারতে লাগল আর একজন আলোর হাতের আর মুখের বাঁধন খুলে দিল। তারপর মাহিদকে নিয়ে ওরা বের হয়ে গেল। আলো কিছু বলতে পারছে না। ভয় থরথরিয়ে কাঁপছে আর কান্না করছে।
বেবির কান্না আলোর কানে যেতেই আলো দৌড়ে বেবিকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না করছে। অনেকক্ষণ পর আলো নিজেকে সামলে নিয়ে বেবির কান্না থামিয়ে বেবিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে দরজা লক করে দিয়ে ওখানে ধূপ করে বসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। দুপুরের আজানের শব্দে আলোর ঘুম ভাঙল। আলো উঠে দেখে বেবি একা একা খেলা করছে। বেবিকে দেখে আলো মুচকি একটা হাসি দিয়ে বেবিকে খাওয়ালো। তারপর বেবিকে রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে বেবি এখনো খেলা করছে। বেবির পাশ শুয়ে বেবির দিকে তাকিয়ে রইল। সারাদিনে আর রুম থেকে বের হল না। বেবির পাশেই শুয়ে বসে কাটিয়ে দিল। একটু দুর্বল লাগছে আলোর, কারণ সারাদিনে আলো কিছু খায়নি। কিন্তু খাওয়ার মতো মনশান্তিও নেই। রাতে টক 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 শব্দ পেয়ে আলোকে ভোর আমি। দরজা লক করা কেন? খুলুন। আলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা প্রায়। আলো গিয়ে দরজা খুলে দিল। খুলে দিয়ে এসে বেডে বসে রইল। ভোর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। আলো রুমে বসে শুনতে পেল শাওয়ারের শব্দ। আলো কিছু মনে না করে বসে রইল। প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো শাওয়ারের শব্দ আসছে, তাই আলো উঠে ওয়াশরুমের দরজাতে ধাক্কা দিল জোরে। ভোর দরজা খুলে। ভোর হোয়াট? আলো, আপনি এভাবে অফিসের জামাকাপড় না ছেড়ে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। ভোর, তাতে আপনার কি? যত সব। আলো, আমার কি মানে? কাপড় চেঞ্জ করুন তাড়াতাড়ি। টাওয়াল হাতে ধরিয়ে দিয়ে। ভোর, ডিসগাস্টিং বলেই টাওয়াল নিয়ে ভিতরে ঢুকে কাপড় চেঞ্জ করে শুধু টাওয়াল পরে বের হয়ে সোফার কাছে গিয়ে না বসে ফিরে এসে বেডে বসল। তারপর ফোন নিয়ে ভোর, হ্যালো, রুমে আসো তোমরা দুজন, বলে রেখে দিল। একটু পর দুটো গার্ড এলো। গার্ড স্যার, আসবো? গার্ডদের কণ্ঠ শুনে আলো বেলকনি থেকে রুমে এলো। ভোর, হ্যাঁ। এই সোফাটা আর এই টি টেবিলটা আমার চোখে যেন কোনো দিন না পড়ে নিয়ে যাও। আর এখানে কাল একটা নতুন সোফা বসাবে আগামীকাল। আমি অর্ডার দিয়ে দিচ্ছি এখনই। গার্ড, ওকে স্যার। তারপর গার্ডরা নিয়ে গেল সোফা আর টেবিলটা। আলো, সোফাটা তো সুন্দর ছিল, ওটা সরাচ্ছেন কেন? ভোর, সব সুন্দরের মূল্য সবসময় থাকে না। যাই হোক, সার্ভেন্ট বলল আপনি সারাদিনে কিছু খাননি। কেন খাননি? আলো, এমনি ইচ্ছা করছে না। ভোর, আপনাকে নিয়ে আমার মাথা নেই। আমার বেবির খাওয়াতে কষ্ট হোক, আমি সেটা মেনে নিব না। সো খেয়ে নিন। আপনি না খেলে আমার বেবি কোথায় খাবার পাবে? আমার বেবি তো তার মায়ের বুকের দুধ ছাড়া খায় না। যদিন খেত তাহলে আপনাকে এসব কিছুই বলতাম না। সো খেয়ে নিন। আলো হুমমম। ভোরের কথাগুলো আলোর বুকে কাটার মতো বিঁধল। আলো কিছু না বলে নিচে গেল। তারপর ভোরের জন্য খাবার নিয়ে এলো। আলো, আপনার খাবার। খেয়ে নিন। ভোর, আমি খেয়ে এসেছি বাহির থেকে। আলো, আপনি সকালে নাস্তাই করেছেন। তাড়াতাড়ি খেয়ে নিন। ভোর কিছু না বলে চুপ হয়ে বসে রইল। আলো, বেবির জন্য খেয়ে নিন। আপনি না খেলে আমিও খেতে পারবো না। আর আমি না খেলে বেবি না খেয়ে থাকবে। ভোর কিছু না বলে খেতে শুরু করল। ভোরের খাওয়া শেষ হলো। আলো সব গুছিয়ে নিয়ে নিচে গিয়ে নিজেও খেয়ে নিল কোনো মতে।
তারপর রুমে এসে শুয়ে পড়ল। আলো মনে মনে ভাবল ভোরকে বলবে আজকের কথাগুলো, কিন্তু কি ভেবে আর বলল না। শুধু একটা দীর্ঘশ্বাস নিল। রাত 4টা, বেবি কান্না করছে। আলো চোখ খুলছে আর দেখে ভোর বেলকনি থেকে রুমে আসছে। ভোরের আশা দেখে আলো চোখ বুজে থাকে। ভোর বেবিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, কিন্তু কাজ হচ্ছে না। বেবি থামছেই না। তাই বাধ্য হয়ে ভোর আলো 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 উম্মম ঘুমের ভান ধরে। ভোর বেবি কান্না করছে, একটু থামান না। আলো আপনি থামান, আমাকে একটু ঘুমাতে দিন। বলেই আলো পাশ ফিরে শুল। ভোর পড়ছে মহা বিপদে। বেবি থামছে না। ভোর উপায় না পেয়ে বেবিকে আলোর পাশে শুইয়ে দিয়ে আলোর ওড়না দিয়ে আলোকে ঢেকে আলোর কামিজ উঠিয়ে বেবিকে খাওয়াচ্ছ। আলো বুঝতে পারেনি ভোর এমন করবে। আলো চুপচাপ রইল। বেবি ঠান্ডা হলো, তারপর ভোর আলোর কামিজ ঠিক করে দিয়ে বেবিকে ঘুম পড়িয়ে দিল। আলো ঘুমিয়ে পড়ল। ভোর ঘুমাবে আর তখনই ফজরের আজান কানে এলো। ভোর উঠে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। চলবে।